সংসদে কথা বলতে পারছি, তবে মনে হচ্ছে মাঝে মধ্যে যে সিনিয়র বড় মন্ত্রী যারা মন্ত্রীদের মধ্যে আবার লেভেল আছে, যে কিছু কারো ব্যাপারে বলা যাবে না। আর স্পেশালি দেখা গেল প্রধানমন্ত্রীর ব্যাপারে কিছু বলার আগে হই করে উঠলো, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। এখন আমরা সংসদে গেছি প্রধানমন্ত্রী সহ, সেটা প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক, কেউ কোনো ধরনের ভুল করলে সেটা জনগণের সামনে তুলে ধরা বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব। এটা তো বলার সাথে সাথে যখন এক ধরনের হই হুল্লা শুরু হয়ে যায়, তখন এতে আমরা অস্বস্তি ফিল করি, অস্বস্তি বোধ করি। যদি কোনো ধরনের অসংসদীয় ভাষায় কথা বলতাম কিংবা মিথ্যা কথা বলতাম, তাহলে সেটা স্পেসিফিক এই কথাটা মিথ্যা বলছে এটা স্বর্ণক, সেরকম না করে সবাই মিলে হই করে উঠছে ওনার ব্যাপারে বললাম কেন, ব্যাপারটা এরকম হয়ে গেল আর কি। তো এটা অস্বস্তিকর। এটা 24 পরবর্তী সময়ে আমরা যারা নতুন সংসদে আসছি, এটা আমার কাছে খুবই অস্বস্তিকর মনে হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমার দেখা গেছে একেবারে সিনিয়র সাংসদরা যারা 5 বার 6 বার 7 বারও সংসদ ছিলেন, তারা পর্যন্ত এই ধরনের বিহেভটা তখন করেছেন। তো আমিও তারা বলছি যে আসলে কোন অংশটা সত্য সেটা বলুক, সেটা আমি নিজ থেকেই বলবো যে এক্সপান্স করার জন্য কোন সত্য নয় কোন অংশটা, সেটা হয়নি আর কি। আচ্ছা, এই যখন গায়ের জোরে মনে হইলো যে গায়ের জোরে কোন একটা বিষয় কথাকে এক্সপান্স করার চেষ্টা করা হয়েছিল, যদিও ডেপুটি স্পিকার যিনি ছিলেন স্পিকার হিসেবে উনি ব্যাপারটা মিনিমাইজ করছেন। এটা আমার অস্বস্তির জায়গাটা আমি বললাম আর কি। আর পাশাপাশি এখানে যে আলাপগুলো যে সংবিধান সংস্কার, কিন্তু আমরা এই গণভোট বা জুলাই সনদের প্রসঙ্গে আমরা সংসদের দিকে হুমকি দামকি বা হুঁশিয়ারি বা আন্দোলনের কথা আপনারা বলছেন। এখন কথাটা সরকারের নীতিতে চলতেছে, সরকার যেটা সত্য মনে করতেছে সরকার সেটা করতেছে। আমি চিন্তা করতেছি যে সংবিধান সংস্কার করবেন না সংশোধন করবেন না নতুন আইন করবেন, তার চাইতে বড় ব্যাপার আমার যে আরেকটা ভাইকে গুম করে ফেলা হবে না, এটা নিশ্চয়তা চাই আমি। এটা নিশ্চয়ই তারা সরকার কিসের মাধ্যমে দিবে? গুম প্রতিরোধ অধ্যাদেশ তো বাতিল করে দিল। এই নিশ্চয়তা আমি কোথা থেকে পাবো? আমাদের মানবাধিকার ক্ষুণ্ণ করা হবে না শাহবাগ থানার ভিতরে ঢুকে গিয়ে একজনের নামে ছাত্রলীগ মিথ্যা পটোকার্ড ছাড়ছে, সেই পটোকার্ডকে কেন্দ্র করে হয়েছিল যখন জিডি করতে গেছে তাকে শাহবাগ থানার ভিতরে গিয়ে হামলা করা হলো, তাকে আটকে রাখা হলো, সে পরবর্তীতে মামলা দিতে গেলে তার মামলা হলো না। তাহলে এখানে যে মানবাধিকারটা পেলো না, তার আইনি সুরক্ষাটা পেলো না, সেই সুরক্ষার জন্য কোন মানবাধিকার কমিশনের কাছে যাইতো? বাংলাদেশের মানবাধিকার কমিশনটা কই? যে মানবাধিকার অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশটা তো নাই। বিচার নিয়োগ গুম কিংবা মানবাধিকারের প্রসঙ্গ বলে সরকারের বক্তব্য হলো এগুলো অধিকতর যাচাই বাছাইয়ের জন্য তারা কমিটিতে পাঠিয়েছে। আমি বলতে সরকার অধিকতর যাচাই বাছাইয়ের জন্য মোটামুটি 16টা অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, যেটা আমার মানবাধিকারের সাথে সংশ্লিষ্ট, যেটা আমার ন্যায় বিচার পাওয়ার সাথে সংশ্লিষ্ট, যেটা আমার আইনি সুরক্ষা পাওয়ার সাথে সংশ্লিষ্ট। সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটা জারি করছে সেটা কি 2009 সালে শেখ হাসিনার অধ্যাদেশের চাইতে শ্রেয় না, ভালো না? তাহলে কেন শেখ হাসিনার তৈরি সেই অধ্যাদেশ, যেটা জনগণের আইনি সুরক্ষা নষ্ট করে ফেলছিল, আদেশ যেই আইনগুলো করছিল 2009 সালে, যেগুলো মানুষের মানবাধিকার ক্ষুণ্ণ করছিল, সেটাতেই আপনি ফেরত যাইতে আপনি বোধ করলেন, যে স্বস্তি বোধ করলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছে সেটা সংশোধন করে অনেকগুলো বিল তো আমরা সংশোধনী আকারে সংসদে উপস্থাপন করে সরকার মূলত সেই আগের ধারায় ফিরে যেতে চাই। শেখ হাসিনা যেরকম নির্বাচিত যে আসন থেকে নির্বাচিত হয়েছে 2009 সালে প্রথম শেখ হাসিনা ক্ষমতায় এসে তার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদেরকে বিএনপি দলীয় যারা বিরোধী দলের এমপি ছিল, সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল, তাদের আসনে ওয়ান কাইন্ড অফ তাদের আসন থেকে ডিও দেয়ার বা উন্নয়ন তদারকির দায়িত্ব দিয়েছিল। তৎকালীন বিএনপি এটা তীব্র বিরোধিতা করছিল এবং এটার ব্যাপারে সংসদেও কথা বলেছিল, অনেক টেবিল চাপটা ছিল। কিন্তু সেই শেখ হাসিনার সেই বিষয়টাই 2026 সালে এসে বিএনপির কাছে ভালো লেগে গেছে। বিএনপি যদি 50 জন নারী সংরক্ষিত নারী আসলে সংসদ সদস্যদেরকে যদি আসলে যদি এম্পাওয়ার করতে চাই, তাহলে 50 জনকে দায়িত্ব দিত, শুধুমাত্র নিজ দলের 37 জনকে দায়িত্ব দিত না। ঠিক একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই এতদিন হাসিনার বিরুদ্ধে, ওই যে আমি তখন 2013 সালে মাহমুদুর রহমানের একটা পড়ছিলাম আমাদের এই সংবাদকে, তখন আমি ক্লাস 7-এ পড়ি, আমি তখন একটা রিপোর্ট পড়ছিলাম ওনার একটা, যে শুধুমাত্র আমরা যদি সরকারি দল আর বিরোধী দল যদি চেঞ্জ করে দিই তাহলে বক্তব্য এক হই। বিরোধী দলে থাকতে শেখ হাসিনা যে কথা বলেন, সরকারি দলে থাকতে শেখ হাসিনা যে কথা বলছেন এই কথাটা সরকারি দলে থাকতে বেগম জিয়া বলছেন, আবার বিরোধী দলে থাকতে বেগম জিয়া যে কথা বলছেন এই একই কথা শেখ হাসিনার বিরোধী দলে থাকতে বলছেন। ঠিক একইভাবে এখন দেখা যাচ্ছে সরকারি দলে গিয়ে শেখ হাসিনা যেভাবে কথা
কথা বলছে যে হচ্ছে ধরুন বাজেট, জি। সরকারি দলের কাছে হান্নান বাজেটের হোসেন। কোনো বাজেটের কোনো খুঁত নাই, সরকারি দলের কোনো এমপির কাছে খুঁত নাই, কিন্তু বিরোধী দলের কাছে আছে। জি, এই পর্যায়ে একই সিস্টেমে আমরা আগাচ্ছি। এই